হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো হেয়ার ব্যান্ড। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম একজোড়া জুতোর, এটার ম্যাচিং করে, এর জন্য এটা হেয়ার ব্যান্ড বানাবো। তো আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই যে এরকম আমি একজোড়া জুতোও বানিয়েছি, এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি কীভাবে হেয়ার ব্যান্ডটা বানাচ্ছি সেটা দেখেন। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর একটি লাইক করে দিবেন। এই যে আমি একটা স্লিপ নট করে দিয়েছি। এখন আমি এখানে চেইন করব। এটা মাথায় বেঁধে দেওয়ার জন্য ফিতাটা যে হয়, এই ফিতাটা বানাচ্ছি আমি। এখানে আমি অনেকগুলো ফিতা করে চেইন করে নিব। আমার যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটাই আমি এই যে চেইন করে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আসল কাজটা হবে। এর জন্য আমি একটা হুকে পেঁচ নিয়ে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। এই 4 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো তো এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করব। 3টা চেইন সহ আমি 6টা ধরব। 3টা চেইন সহ আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। এই যে একটা হয়েছে, এখন 2টা, আমি এখানে মোট 6টি ডাবল ক্রোশেট করব। আমার 3টি হয়ে গেছে, যে 3টি হয়ে গেছে, আরও 3টি করব। চার, এই তো 5, 5 আর একটা করব 6। তো আমার 6টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। আপনারা যদি হেয়ার ব্যান্ড আরেকটু মোটা করতে চান তাহলে আপনারা 1টা 2টা বাড়িয়ে দিতে পারেন ডাবল ক্রোশেট, তাহলে ব্যান্ডটা আর একটু মোটা হবে। তো আমার 6টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি 3টা চেইন করব। এই যে 3টা চেইন করছি। এখন একই সেম ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে সেম ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আরও 3টা চেইন করব। এই যে আরও 3টা চেইন করলাম। এখন ঘুরিয়ে নিব। এটা ঘুরিয়ে এখন এই ঘরের মধ্যে আবার 6টা ডাবল ক্রোশেট করব। এই যে আমি চেইন সহজে বানিয়েছিলাম একটা ঘর, এই ঘরের ভিতরে এখন আমি আবার 6টা ডাবল ক্রোশেট করব। 3টা চেইন সহ কিন্তু আমি কাউন্ট করছি 6টা। এই যে আমার 3টা হয়ে গেছে। এই তো 4টা, 4, 5, আর একটা করতে হবে 6টা। তো প্রতিটি ঘরে আমি 6টি করে ডাবল ক্রোশেট করে নেব। দেখতে পাচ্ছেন আমার 2টা হয়ে গেছে। এখন আমি আবার 3টা চেইন করব। এই তো 3টা চেইন করছি। 3টা চেইন করে আবার সেম ঘরে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে দেব। এই যে এই ঘরে, যে ঘরে আমি এতক্ষণ 6টি ডাবল ক্রোশেট করেছি, একই ঘরে এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো আরও 3টি চেইন করব। এখন 3টি চেইন করে এটাকে ঘুরিয়ে দিব। দেখেন আমি কীভাবে ঘোরাচ্ছি। এভাবে ঘুরিয়ে দিয়ে, যেভাবে ঘুরিয়ে ওই যে আমরা 3টা চেইন একটা স্পেস করেছিলাম, একটার ভিতরে আবার 6টি ডাবল ক্রোশেট হবে। পুরোটা ব্যান্ড এরকমভাবেই হবে, তাহলে একটা বাঁকা বাঁকা ডিজাইন হবে। এই তো আমি এখানেও 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 3টা চেইন সহ 6টা। 4, 5,
এই তো 6, এই তো আমার 6টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আবার 3টা চেইন আগের মতোই সেম প্রসেসে করতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে করেছি, এরকমভাবেই হবে পুরোটা। তো আরও এখন আবার 3টা চেইন এবং একই করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। চেইন এত স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আবার 3টা চেইন করব, 3টা চেইন করে এই যে ঘুরিয়ে নেব, ওটা উল্টা দিক করে নিয়েছি। এখন আবার একই ঘরে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। এই তো এই যে 3টা চেইন সহ একটা ডাবল ক্রোশেট, 2টা, এখন 3টি। দেখতে পাচ্ছেন এরকম করে পুরোটা রাউন্ড আমি করব, পুরোটা ব্যান্ড। তো আমার হয়ে গেছে সবটা করা, অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি আবার চেইন করে নেব। সামনে প্রথমে যে চেইন করেছিলাম যতটুক, ঠিক ততটাই চেইন করে নেব। এখন সমান সমান মেপে যে এতটুকু চেইন করে নেব। তো আমার চেইন করা হয়ে গেছে। এখন আমি সুতাটা কেটে নেব। যে সুতাটা কেটে নিলাম। হয়ে গেছে আমার ব্যান্ড বানানো। এখন ব্যান্ডের উপরে যে বউটা দেব, বউটা বানাবো, ওটা আমি পিঙ্ক কালার দিয়ে দিব। যে সুতোগুলো বের হয়েছে এগুলো হাইড করে নেবেন চিকন কুশি কাঁটা দিয়ে, তাহলেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বউটা বানিয়েছি, এটা এখন দেখাবো। তো আমি বেবি পিঙ্ক কালার সুতা নিয়ে নিচ্ছি। তো একটা স্লিপ নট করে নিব প্রথমে। এই তো স্লিপ নট করে নিচ্ছি। যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলে মানে বেসিক কাজগুলো দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারবেন। এই তো এখন চেইন করে নিচ্ছি। এখন আমি 15টি চেইন করব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই যে 15টা চেইন করে নিলাম। তো এখন একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করেছি, প্রতিটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই লাইনটা আমার এরকমই হবে, একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট প্রত্যেকটি ঘরে। এই তো দেখতে পাচ্ছেন একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপর সিঙ্গেল ক্রোশেট করা শেষ, আর একটা ঘর আছে ওটাও দেখিয়ে দিচ্ছি। তো আমার লাইনটা হয়ে গেছে, একটা একটি করে সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। এখন একটা চেইন করব। চেইন করে এটা কিন্তু ঘুরিয়ে নিতে হবে। এই যে ঘুরিয়ে নিলাম। এখন প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনে কাজ করতে হবে। দ্বিতীয় চেইনে একটা লুপ নিয়ে কাজ করব, পিছনের লুপটা নিয়ে। তো পিছনের লুপটা নিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব।
একটি করে পিছনের লুপটা দিয়ে কাজ করব। একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সামনের অংশটা নয়, যে পিছনের অংশটা যে এইভাবে কাজ করে নিতে হবে। সিঙ্গেল ক্রোশেট। আচ্ছা, তো লাস্টে ওই যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এখন একটা চেইন করব। চেইন করে আবার এটা ঘুরিয়ে নিব। গাছটা ঘুরিয়ে নিয়ে প্রথম করবার দিয়ে দ্বিতীয় ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। প্রথম ঘরে কাজ করা যাবে না, দ্বিতীয় ঘরে। এই যে পিছনের লুপটা নিয়ে যে দেখতে পাচ্ছেন কীভাবে করছি, যে পিছনের লুপটা দিয়ে একটা একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এই কাজটা এরকমই হবে, দেখতে পাচ্ছেন এরকম করে আমি করে নিয়েছি। যে সুতোগুলো বের হয়ে যেগুলো যে চিকন কুচি কাটা করে হাইড করে নিয়েছি আমি। হাইড করে নিয়ে সুতোগুলো কেটে দিব, বাড়তি সুতোগুলো কেটে দিব যাতে ফিনিশিংটা ভালো হয়। কেটে নিয়েছি। এখন এখানে কিছু সাদা পাড় বসাবো, যেভাবে হবে এরকম। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা। তো এর জন্য আমাকে সুই সুতা নিয়ে নিতে হবে। পিঙ্ক কালার সুতা নিয়ে নিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন আমার সুতো নিয়ে মাঝ বরাবর আমি সুইচটাকে ঢুকিয়ে নেব, মাঝ বরাবর। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে করছি, দেখে এইভাবে সুইচটাকে ঢুকিয়ে এটাকে একটু টান দিতে হবে। টান দিলে এটা চেপে যাবে, চেপে সুন্দর একটা এই যে বউ সিস্টেম হয়ে যাবে। যে আপনারা টেনে টেনে কাজটা করবেন, সুতাটা টান দিবেন, তাহলে এটা ভিতরে ঢুকে যাবে। তারপরে একটা এই যে সুচের ধরাতে এরকম টেনে টেনে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার সুন্দর বউ। এখন এখানে আমি কয়েকটা পাল বসাবো, সাদা ছোট সাইজের, একদম ছোট সাইজের। আপনারা বড় লাগাতে পারেন, সমস্যা নেই। তো আমার কাছে এই ছোটোগুলো আছে, যে এগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এখানে আমি মোট 5টি নিয়েছি। এই যে সুতোটাতে ভরে যে এরকম করে লাগিয়ে দেব। যেরকম করে লাগিয়ে নেব। এখন প্রত্যেকটি ঘরে জিগজ্যাগ স্টাইলে একটা সেলাই করে নেব, যাতে এগুলো পার্লগুলো না নড়াচড়া করে, শক্ত হয়ে সেট হয়ে যায়। যে একবার ওই দিকে আরবার ওই দিকে এভাবে সেট করে নেব প্রত্যেকটি গোড়ায় গোড়ায়। এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি, একবার ওই দিকে একবার ওই দিকে, এরকম করে মাঝখানে সুতাটা ওটার সাথে ভালো করে অ্যাটাচ হয়ে যাচ্ছে। যেভাবে এটাকে সেট করে নিতে হবে শক্ত, তাহলে এটা নড়াচড়া করবে না, দেখতেও সুন্দর লাগবে। তো আমার লাগানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে এটা জয়েন করে দেব। আমি এটা দেখে নিচ্ছি কীভাবে দিলে সুন্দর লাগে বেশি। এই যে দেখতে পাচ্ছেন এটা তো এখন আমি এটা জয়েন করে দিব। সুতা দিয়ে আমি এটা জয়েন করে দেব। যে উপর নিচ করে করে এটাকে সিলি করে জয়েন করে দিচ্ছি। যেরকমভাবে শক্ত করে আপনারা জয়েন করে দেবেন যতটুকু প্রয়োজন হয়। তো আমার এটা হয়ে গেছে। এখন পিছনে একটা গিট দিয়ে সুতোটা কেটে নেব। এই তো জয়েন করে নিলাম। এখন আমি সুতাটা কেটে নেব। তো আমার তৈরি হয়ে গেল একটা সুন্দর হেয়ার ব্যান্ড।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। আমার রেডি হয়ে গেছে সুন্দর একটি হেয়ার ব্যান্ড। ধন্যবাদ।